আসসালামু আলাইকুম। অনেকেই আমার বক পাখিটা দেখতে চেয়েছিলেন, ভাবছিলেন, অনেকেই বলছিলেন আপু আপনার বক পাখিটা কি মারা গেছে কিনা, আছে কিনা। তো এই যে দেখালাম আপনাদেরকে, সেই ছোট ছিল বক পাখিটা যখন চোখও ঠিক মতো ফুটা হয়নি। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো বক পাখিটাকে কিন্তু আমি অনেক যত্ন নিচ্ছি, অনেক বড় হয়েছে, আমার সাথে সাথেই থাকে। তো মায়া পড়ে গেছে আমার প্রতি, বা আমারও মায়া পড়ে গেছে এটার প্রতি। তো এটাকে কি খাওয়াচ্ছি, তো আমি সব সময় চেষ্টা করি ছোটো মাছ খাওয়ানোর জন্য, কিন্তু সব সময় তো আর ছোটো মাছ পাই না। কিন্তু আমি এই রান্না করার জন্য যে মাছগুলো নেই, সেই মাছ থেকেই কিন্তু ছোট ছোট টুকরা করে রেখে দিই ফ্রিজের মধ্যে, ওখান থেকেই ওকে খাওয়াই। তো এইভাবেই কিন্তু ও বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন। আর সাধারণত বক পাখি সাদা হয়, তো এটা কিন্তু কালারটা একটু ভিন্ন টাইপের। তো যারা জানেন তারা আমাকে কমেন্টে জানাবেন এটা কি পাখি হতে পারে, মানে বক জাতের মধ্যে এটা কি এরকম হতে পারে, আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। অনেকেই আমার বক পাখিটা দেখতে চেয়েছিলেন, ভাবছিলেন, অনেকেই বলছিলেন আপু আপনার বক পাখিটা কি মারা গেছে কিনা, আছে কিনা। তো এই যে দেখালাম আপনাদেরকে, সেই ছোট ছিল বক পাখিটা যখন চোখও ঠিক মতো ফুটা হয়নি। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো বক পাখিটাকে কিন্তু আমি অনেক যত্ন নিচ্ছি, অনেক বড় হয়েছে, আমার সাথে সাথেই থাকে। তো মায়া পড়ে গেছে আমার প্রতি, বা আমারও মায়া পড়ে গেছে এটার প্রতি। তো এটাকে কি খাওয়াচ্ছি, তো আমি সব সময় চেষ্টা করি ছোটো মাছ খাওয়ানোর জন্য, কিন্তু সব সময় তো আর ছোটো মাছ পাই না। কিন্তু আমি এই রান্না করার জন্য যে মাছগুলো নেই, সেই মাছ থেকেই কিন্তু ছোট ছোট টুকরা করে রেখে দিই ফ্রিজের মধ্যে, ওখান থেকেই ওকে খাওয়াই। তো এইভাবেই কিন্তু ও বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন। আর সাধারণত বক পাখি সাদা হয়, তো এটা কিন্তু কালারটা একটু ভিন্ন টাইপের। তো যারা জানেন তারা আমাকে কমেন্টে জানাবেন এটা কি পাখি হতে পারে, মানে বক জাতের মধ্যে এটা কি এরকম হতে পারে, আমাকে কমেন্টে জানাবেন।